আজকে এই পূর্ণ ভাদ্র মাসে সভাপতি অসংখ্যদার সুপুত্র এবং ইষ্টরামদের যাদের নাম সংকীর্তন এবং এই সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের চরণে তার পরিবার পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এতক্ষণ আমরা দুজন ভক্তের কাছে ইষ্ট প্রসঙ্গ শুনলাম। আমি সংক্ষেপে দুই কথা বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর এই দুনিয়ার বুকে যে আবির্ভূত হয়েছেন তিনি আমাদেরকে, আমরা যে মানুষ হয়ে জন্মেছি, আমরা যদি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি, এই জন্য তিনি মানুষই দেহ ধরে আবির্ভূত হয়েছেন, নরতনু ধরে আবির্ভূত হয়েছেন। আমরা যাতে তাকে ভালোবাসতে পারি, তার কাছে যেতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি, তাকে দেখে আমার চলনাটা সার্থক করে তুলতে পারি। এই জন্য তিনি একটা মানসিক অনুভূতি আবির্ভূত হয়েছেন। তিনি বলছেন যে আদিতে এক, ইচ্ছায় বহু। এই বিশ্ব সৃষ্টির আদিতে তিনি ছিলেন, তিনি ইচ্ছা করেছেন বহুতে ব্যক্ত হতে, তাই বহু হয়ে তিনি লীলা করছেন। তারই একটি প্রকাশ আমি এবং অন্য সবাই। তিনি বলছেন তোরা সব আমারই বুদ্বুদ, আমাকেই লয় হয়ে যাবে। তোরা সব আমারই শরীরের মাংসের এক একটি দলা। তোরা যখন আনন্দে মেতে থাকিস, আমি সেই আনন্দ উপভোগ করি। তোরা যখন দুঃখে থাকিস, আমি সেই দুঃখ অনুভব করি। তোদের সুখের জন্য, তোদের শান্তির জন্য, আনন্দের জন্য পরম পিতা তিনি এসে আমাদেরকে সুখ, শান্তি এবং আনন্দের পথ বলে দেন। আমরা সহজে তার কাছ থেকে সেটা শুনতে পারি, জানতে পারি, পেতে পারি। এ যুগে তিনি এসে আমাদেরকে এই সৎ দীক্ষা দিয়ে, সৎ নাম দিয়ে, এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার সুযোগ দিয়ে আমাদের জীবনকে সার্থকতায় ভরে দিয়েছে। আজকে আমরা তাকে ধরে সুনিয়ন্ত্রিত হতে পারছি। একটা মানুষের জীবন কিভাবে সুন্দর হয় তিনি আজকে দেখিয়েছেন। যে জীবন যজন করে না, যাজন করে না, ইষ্টভৃতি করে না, সদাচার পালন করে না, সে জীবনটা কিন্তু সুন্দর নয়। সুন্দর নয় মানে সুখী নয়, শান্ত নয়, বিকৃত। তাই আমাদের জীবনে সুকৃতি আনয়নের জন্য তাকে ধরেছি। তিনি কতগুলি সৎ কর্ম দিয়েছেন নিত্য পালনের জন্য। ইষ্টভৃতি নিবেদন করা, তার নাম ধ্যান করা, তার কথা নিত্য অধ্যয়ন করা, তার বাণীগুলো অধ্যয়ন করা, অনুধাবন করা এবং অন্যের মধ্যে পরিবেশিত করা। এটাই ধর্ম। এটার মধ্যে বাঁচা বাড়া, এটার মধ্যে জীবন বৃদ্ধি। এটা শুধু আমার একার জন্য নয়, আমার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে এই জীবন বৃদ্ধির পথে চলা। ঠাকুর বলছেন যে অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্ম যদি না ফুটল তো সংসারের প্রতি কর্মে বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? প্রতিটি কাজের মধ্যে ধর্মটাকে ফুটিয়ে তুলতে হবে। আমরা ভাবতাম এতদিন ধর্মটা শুধু ঠাকুর ঘরে সীমাবদ্ধ বুঝি, ধর্মটা বুঝি ধর্ম গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ, সেটা পাঠ করা শোনা, শুধু গান কীর্তনের মধ্যেই বুঝি সীমাবদ্ধ। ঠাকুর বলছেন ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্টেপ
ধর্মানুগ হওয়া চাই। একটা এদিক সেদিক হলে চলবে, একটা কাজও না। আমার চলা বলা, আমার ব্যবহার, আচার আচরণ, আমার খাওয়া দাওয়া, পিতৃসেবা, মাতৃসেবা, সন্তান পরিচর্যা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সবটা সঠিক যথাযথ হওয়া চাই, তার মনের মতো হওয়া চাই। তা না হলে জীবনটা বিষময় হয়ে যায়। অঙ্ক করতে গিয়ে একটা লাইন যদি ভুল হয়, পুরো অঙ্কটাই ভুল, রেজাল্ট ঠিক হয় না, নম্বর পুরোটাই কাটা যায়। আমার জীবনটা একটা অঙ্ক, এই অঙ্কের বাইরে একটু ভুল হলে জীবনটা ব্যর্থ হয়, জীবনটা অসুস্থ হয়, জীবনটা দুঃখ অনুভব করে। আমি কতবার শ্বাস প্রশ্বাস ফেলবো, আমার ব্লাড সার্কুলেশন মিনিটে কতটুকু হবে, সবটুকু একটা অঙ্কের মধ্যে সীমাবদ্ধ। আমি কতটুকু খেলে হজম করতে পারবো, তার বাইরে খেলে, অতিরিক্ত খেলে আমার সেটা হজম হবে না। কম খেলে ক্ষুধা নিবৃত্তি হবে না। আমার শ্বাস প্রশ্বাস অতিরিক্ত বইতে থাকলে আমার অসুস্থতার লক্ষণ। ব্লাড সার্কুলেশন সীমার বাইরে গেলে সেটা অসুস্থতার লক্ষণ। আমার শরীরের প্রত্যেকটি ব্যাপার, বিষয় যদি বৃদ্ধির দিকে যায় বা কমের দিকে থাকে, সেটা একটা নির্দিষ্ট অঙ্কের মধ্যে সীমায়িত আমার জীবনটা। ঠাকুর বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়া। আমরা এই অঙ্কটা, এই বিষয়টা জানি না বলে দুঃখ পাই, কষ্ট পাই। সেই অজ্ঞানতাটাই দুঃখ। ঠাকুর এসে আমাদেরকে সেই সীমায়িত করে দেন। তার প্রতি যদি টান হয়, তার দেওয়া বাণীগুলি যখন আমি অধ্যয়ন করি, শুনি, জানি এবং চরিত্রগত করি, আমার জীবনটা সাম্যতা আসে, আমার জীবন মনে শান্তি আসে, আমি সুখী হই। একটা পরিমাপের মধ্যে আমি আসি, মেজারমেন্টের মধ্যে আসি। হঠাৎ কোনো একটা দিক যদি শরীরের বেড়ে যায়, সেটা টিউমারাস গ্রোথ বলে, এটা সুন্দর নয়। হঠাৎ একটা হাত সরু হয়ে গেল, সেটাও সুন্দর নয়। সবটা যে ব্যালেন্স করে পরমপিতা আমাকে বৃদ্ধির দিকে নিয়ে গেছেন, তাই আমাকে দেখেই মানুষ সৌন্দর্যতাকে অনুভব করতে পারে। একটু এদিক সেদিক হলে চলবে না, একটা কান ছোট বড় হলে চলবে না, একটা চোখ ছোট বড় হলে চলবে না। পরমপিতার সৃষ্টির মধ্যে এমন সুন্দর ব্যালেন্স করা, সেখানে আমার চলাটা যদি এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে, সেখানে অসুন্দর হয়ে যায়। যেখানে অসুন্দর, সেখানে সত্য থাকে না, শিব থাকে না, অর্থাৎ ঠাকুর থাকেন না। আমার সুনিয়ন্ত্রিত চলায় ঠাকুর বাস করেন। তাই বলছে যে আচারও পরম ধর্ম, আচরণটা হচ্ছে পরম ধর্ম। এই যে বাণীটা পাঠ হলো বা আলোচনা করলো পূর্ববর্তী বক্তাগণ, যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করার পর, যথাসময় যখন যা করণীয় তখনই তা করতে। এই যে করার আবেগ এবং প্রবণতা, ইচ্ছা, তাকে ভালোবাসার মধ্য দিয়ে আসে, তার প্রতি অনুরাগের মধ্য দিয়ে আসে। তাকে ভালোবেসে মানুষের জীবনটা নিয়ন্ত্রিত হয়। মা বাবাকে ভালোবেসে তাদের খুশির কথা চিন্তা করে ছেলেমেয়েরা সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়ে বেড়ে ওঠে। ঠিক পরমপিতা যিনি, তার প্রতি অনুরাগ নিয়ে মানুষ যখন চলে, তাকে খুশি করার ধান্দা এসে যখন চলে, তার চলা আচার আচরণ সেভাবে নিয়ন্ত্রিত হয় এবং সে সার্থক হয়, সাকসেস হয়। তাই তিনি নরদেহ ধরে আসেন লীলা করে, তাকে ভালোবেসে জীবনটাকে সার্থক করে। তিনি বলছেন, তাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়। তাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়।
উল্লঙ্ঘনে এড়াতে পারি সকল বিপর্যয়। আমার জীবনে কোনো বিপর্যয় আসলে, দুঃখ আসলে, আঘাত আসলে, অসুস্থতা হলে, আমি যদি তার স্মরণ নিয়ে তার কথাগুলো চিন্তা করে পালন করতে শুরু করি, তখন সমস্ত বিপর্যয় দূরীভূত হয়। বহু ভক্তের জীবনে আমরা দেখি তার কাজে মেতে থেকে, তার কাজে মত্ত থেকে কত দুরারোগ্য ব্যাধি নিরাময় হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বহু লোক সেভাবে তার কৃপা পাচ্ছে, বহু মানুষ তার কৃপা পাচ্ছে, এবং তিনি কৃপা করার জন্য এসেছেন। আমার শুধু তাকে একটু ভালোবাসা। তিনি বলছেন, দে আমারে এক ফোঁটা প্রেম তোর ভালোবাসা। আমি তাকে ভালোবাসবো, তার কথা চিন্তা করব, তার কথা বলে বেড়াবো। যেজন তার ভক্ত, তার সেবক, তার কথা বলে, তার নির্দেশ পালন করে, তার মধ্যে তিনি বিরাজ করেন। মানুষ তখন সেই ব্যক্তিটাকে দেখে ঈশ্বরের কথা, পরম পিতার কথা স্মরণ করে। তখন তাকে দেখে জয় গুরু বলে, গুরুর কথা স্মরণ হয়, যে গুরু নির্দেশ পালন করে চলে, গুরু তার মধ্যে জাগ্রত হয়ে থাকে। যে প্রত্যেক মানুষকে গুরুকে স্মরণ করিয়ে দেয়, গুরুর কথা মনে করিয়ে দেয়, সেই আসল মানুষ, সেই আমার বন্ধু, সেই আমার আত্মীয়, সেই আমার হিতাকাঙ্ক্ষী। আজকে আমরা যখন দেখি আচার্যদেবের কাছে যাই, তাকে দর্শন করা মাত্র আমাদের ভেতরে সেই প্রেরণা লাভ করি, আমরা আমাদের গুরু ভক্তি জাগ্রত হয়, ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম বেড়ে যায়। কি করে তাকে খুশি করব, সেই আবেগ, সেই প্রেরণা আমার মধ্যে জাগ্রত হয়। কেন? তিনি স্বয়ং ঠাকুর হয়ে আছেন। তার ধ্যানে, জ্ঞানে, চিন্তায় এবং প্রত্যেকটি মানুষকে কিভাবে ঠাকুরমুখী করা যায়, সেই চিন্তায় তিনি বিভোর হয়ে থাকেন এবং সেই কর্ম তিনি করে দেন। তাই সেখানে গেলে তাকে দর্শন করলে আমরা সেই প্রেরণা লাভ। তিনি প্রকৃত সাধু, তিনি প্রকৃত মানুষ। তাই তার সঙ্গ করে করলে আমাদের সাধনা সিদ্ধি হয়। যে আচার্য সঙ্গ কর্তা, তিনি আমার ভুল কোথায়, ভ্রান্তি কোথায়, সেটা ধরিয়ে দেন। তাকে কিছু জিজ্ঞাসা করতে হয় না, তার কাছে গিয়ে বসে থাকলেই হয়। বহু বহু মানুষ তার কাছে গিয়ে নিজের জীবনের বিশাল সমস্যার সমাধান করে। মানুষের চলা বলা, আচার আচরণই ঠিক নেই। কেউ হয়তো অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, কিন্তু নিজের আচার আচরণগুলো শুদ্ধ নয়, যার জন্য আমার সন্তান সন্ততিগণ শুদ্ধ চরিত্রের অধিকারী হতে পারছে না, পারিপার্শ্বিক নয়। এবং সেইগুলো ঠিক করে দেন যিনি, তিনি ঠাকুর। যেমন কথা বলবো কিভাবে, আর বলছেন কথা কইবি গুড়ের মতো লেপটেই রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানি। কথা বলার আগে ঠাকুর বলছে, বলতে বিবেচনা করো, বলে বিমুখ হয় না। এই যে কথা বলা কিভাবে, কত সুন্দর ভাবে কথাটা আমি বলতে পারি, পরিবেশন করতে পারি, তাহলে কথাটা সার্থক হয়। তখন আমার কথা মানুষ শুনবে। এটাই হচ্ছে যাজন। যাজনের পেছনে আছে ইষ্টানুরাগ। তাই প্রত্যেক কথা বলার পিছনে আছে ইষ্টানুরাগ। আমার প্রত্যেকটি কথার মধ্য দিয়ে ইষ্ট স্ফুরিত হতে হবে। আজকে আচার্যদেবের কাছে যখন যাই, দেখি তার প্রত্যেকটি কথার মধ্য দিয়ে ঠাকুর বেরিয়ে আসছে। তাই সেই কথাটা আমার মধ্যে ক্রিয়াশীল হয়। কত কথা শুনি, সব কথা কি আমার মধ্যে ক্রিয়াশীল হয়? ঠাকুর বলেছেন যে সদাচারে রত নয়, পদে পদে তার ঘর। তিনি বলছেন ইষ্টবিহীন যার চলন, প্রক্রমিতে তার মরণ। আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মুখ্যম ছেলে হিসাবে চল নয় পস্তাবি। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে গোল্লায়ের সদর দ্বারে বাছাগুলো
ছেলে মেয়ে এক যুগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বাড়ে প্রায়ই কামের উপাসনা। এরকম করে ঠাকুর তুপগুলি ধরিয়ে দিয়েছেন। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। মানুষকে চিনতে থেকে আমরা ভুল না করি, ঠাকুর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সদাচারী নয় কো যেজন, ইষ্টে যুক্ত নয়, পান ও ভোজন তার হাতে বিষ বহন। তাই চলার পথে সাবধান, সাধু সাবধান হয়ে যাবে। নিজেকে নীরব পরখ করে দেখতে হয় আমি ঠাকুরের কথা মতো চলছি কিনা, এবং আমার পারিপার্শ্বিক চলছে কিনা, এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রণ করে চলতে হয়। রাস্তায় চলার সময় যেমন কোথাও গর্ত থাকলে, ময়লা থাকলে, নোংরা থাকলে সেটা এড়িয়ে আমরা চলি, এবং মানুষ নিয়ে আমরা চলি, সেই মানুষগুলিকে এড়িয়ে চলতে হয় যারা আমাকে ইষ্টমুখী করে না, যাদের দ্বারা আমি ইষ্টের সচেতন থাকতে হয়, যারা নামময়, সবসময় নাম করে, তার মাথায়, তার মস্তিষ্কে সেই চেতনা, সেই চিন্তা জাগ্রত। এই জন্য নিত্য সৎসঙ্গ করা, ঠাকুরের বিষয়ে অধ্যয়ন করা, অধ্যাপনা করা, ঠাকুরের কথা শোনা, ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখা, এই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ঠাকুরত্ব। এই যে বা যারা করে না, তারা মহাসম্পদ অমৃত থেকে বঞ্চিত হয়ে গেছে। এই অমৃতের স্বাদ যারা পেয়েছে, তারা তার কাছ থেকে কখনো দূরে সরে না। আজকে এখনো অদ্যাবধি ঠাকুর কবে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, আজকে 137 বছর যাবৎ মানুষের যে ঢল, যে অগ্রগতি সৎসঙ্গের, সেটা কিসের কারণ? সেই ঠাকুরের প্রেমের আকর্ষণে, আচার্যদেবের প্রেমের আকর্ষণ, এবং এটা অব্যাহতভাবে চলতেই থাকবে, বৃদ্ধি। কারণ তার কথা মানুষকে সুখ দেয়, শান্তি দেয়, আনন্দ দেয়, মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেয়। সবাইকে নিয়ে আমরা আনন্দে থাকি, ভালো থাকি। পরম পিতার চরণে এই প্রার্থনা করি। আমি শেষ করছি। জয় গুরু।